কথিত আহলে কোরআন কত বড় যে একটি ফিতনা, কত বড় যে একটি জঞ্জাল, তা আমি আপনাদেরকে ভাষায় ব্যক্ত করে বোঝাতে পারবো না। আমি বিগত কয়েক সপ্তাহ বা মাস ধরে এই কথিত আহলে কোরআনদের নিয়ে কথোপকথন করছি, লাইভ প্রোগ্রাম করছি, ভিডিও আপলোড করছি। তো আমি মোটামুটি বুঝতে পেরেছি যে এই কথিত আহলে কোরআনরা হচ্ছে সবচেয়ে বড় ফাত্তার, সবচেয়ে বড় ফিতনাবাজ। মুসলিম উম্মাকে কিভাবে কোরআন থেকে, হাদিস থেকে দূরে সরিয়ে দেওয়া যায় সেই চেষ্টা ও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশে বর্তমান সময়ে এই কথিত আহলে কোরআনরা। প্রিয় দর্শক, আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলুন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কালামে মাজিদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করেছেন, সেই কালামে মাজিদটা কি আমাদের মতো করে বুঝলে হবে, নাকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আজমাইনদেরকে যেভাবে বুঝিয়েছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন যেভাবে পরবর্তী অর্থাৎ তাবিঈদেরকে বুঝিয়েছেন সেভাবে বুঝতে হবে? আপনারা উত্তর দিবেন, কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আমাদের বুঝ মতো কি আমরা কোরআন বুঝবো, নাকি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনভাবে সাহাবায়ে কেরামদেরকে বুঝিয়েছেন, সাহাবায়ে কেরাম যেমনভাবে পরবর্তী প্রজন্মকে বুঝিয়েছেন, এভাবেই তো মুসালসাল ধারাবাহিক সূত্রে আমাদের পর্যন্ত এসেছে। এখন যদি আমরা আমাদের মতো করে কোরআন বুঝতে যাই, তাহলে কিন্তু কোরআন আর কোরআন থাকবে না, বরং আমাদের বুঝ ব্যবস্থাপনা অনুযায়ী একটা লিখনি, একটি বই বা একটা গল্পের বা একটা কাব্যের একটি বই হিসাবে সেটাকে বিবেচনা করা হবে। আর কোরআন তো বই না, সাধারণ কোনো বিষয় না, বরং কালামুল্লাহ, আল্লাহ প্রদত্ত একটি কিতাব, একটি গ্রন্থ, যেই গ্রন্থের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি মানুষের জীবনে চলার পথে একেবারে মৃত্যু পর্যন্ত, মৃত্যু কেন জান্নাত পর্যন্ত যাবতীয় বিষয়বস্তু এই কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরোনাম আকারে, হিডিং আকারে নাজিল করেছেন। পরবর্তীতে এটি লিপিবদ্ধ করা হয়েছে। এখন এই কালামে মাজিদের বুঝ ব্যবস্থাপনা সাহাবায়ে কেরাম যেমনটা রসুল থেকে বুঝেছেন, তাবিঈরা সাহাবায়ে কেরাম থেকে বুঝেছেন, তাবিঈরা তাবিঈদের থেকে বুঝেছেন, সেভাবেই কিন্তু আমাদের বুঝতে হবে। এখন বর্তমান সময়ে কোনো ব্যক্তি যদি এসে বলে যে কোরআনে কারিমের মধ্যে কুরবানির কোনো আয়াত নেই, কোরআনে কারিমের মধ্যে নামাজের কোনো বিধান নেই, কোরআনে কারিমের মধ্যে পর্দা ও হিজাবের কোনো ধরনের নীতিমালা নেই, মুখ ডেকে রাখা, তারপরে শরীরের অবয়ব অঙ্গ প্রত্যঙ্গ ডেকে রাখা, এগুলো কোরআনের মধ্যে নেই, ইত্যাদি ইত্যাদি বলে যে সমস্ত বিধানাবলী যুগ বা যুগ ধরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম থেকে নিয়ে শুরু করে সমস্ত শ্রেণী পেশার মানুষ মেনে নিয়েছে, মুসলিমরা সেই রীতিনীতিকে এখন কোনো এক ব্যক্তি এসে বলতেছে ভিন্ন, তাহলে বুঝতেই হবে এই ব্যক্তিটা কি চাচ্ছে। আমার তো মনে হচ্ছে এই কথিত আহলে কোরআনরা বর্তমান সময়ে ওই যে ইমরান বিন বশির, তারই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে, তবে পরোক্ষভাবে। আর ইমরান বিন বশির ডাইরেক্টলি কাজ করে যাচ্ছে। তো প্রিয় দর্শক, এই সমস্ত কথিত আহলে কোরআনদেরকে নিয়ে আজকে একটি লাইভ প্রোগ্রাম করব। অবশ্যই প্রতিনিয়ত যেভাবে লাইভ প্রোগ্রাম করছি, আজকের লাইভ প্রোগ্রামটি সম্পূর্ণরূপে ভিন্ন হবে এবং আদিল্লা সহ আমরা উপস্থাপন করব যে কোরআনটা কি আমাদের মতো বুঝবো, নাকি সাহাবায়ে কেরামের মতো করে বুঝবো। যদি আমাদের মতো করে বুঝি তাহলে কি ক্ষতি, আর সাহাবায়ে কেরামের মতো বুঝলে লাভ কি? প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন।